লাহিড়ী বাবার আশ্রম আধারালয়ের এই মন্দিরটির নাম। এটি স্থাপত্য এবং পরিবেশ অনন্য। কলকাতার উপকণ্ঠে প্রায় নাগালের মধ্যেই অবস্থিত। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় দেশ ও বিদেশের মানুষ একে লাহিড়ী বাবা আশ্রম নামে চেনে। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। কোনো প্রবেশ মূল্য নেই। আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে, যেমন নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী, শ্রীরাম মন্দির। তাদের পাশাপাশি খ্রিস্টান ও মুসলমানদের সমান সম্মানের জন্য আলাদা প্রার্থনা স্থানও রয়েছে। 2016 সালে মন্দিরটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আজ এর স্থাপত্য এবং নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। আশ্রমের বিশাল ফটক দিয়ে প্রবেশ করে মূল মন্দিরে এসে দুপাশে হাজার হাজার প্রাচীন আম গাছ আর নানা জানা এবং অজানা ফুলের বাগানে ভরে যায় ক্যাম্পাস। মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে অবাক লাগে, কারণ মন্দিরটি জলাধারের গভীর থেকে উঠে এসছে। এর প্রবেশদ্বারে একটি দুর্দান্ত গোপুরম রয়েছে। তাকে পাশে রেখে স্বর্ণ মন্দিরের মতো জলের ওপর নির্মিত দীর্ঘ অলিন্দ পার হয়ে বেশ কয়েকটি দেবদেবীর দর্শন, স্বয়ম্ভু শিবলিঙ্গ এবং যোগীরাজের সুখী মূর্তি দেখতে পাওয়া যায়। মন্দিরের স্থাপত্য রাজধানী এবং দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের এক চমৎকার মিশ্রণে মুগ্ধ করে। পূর্ণিমার রাতে সাদা মন্দির কৈলাসের কথা মনে করিয়ে দেয়। সমগ্র মন্দিরটি মানবদেহের আদলে তৈরি করা হয়েছে। এতে যোগের গুপ্ত নীতি থাকতেও পারে। কিভাবে যাবেন? যারা হাওড়া থেকে আসবেন তারা সরাসরি ব্যান্ডেলগামী কোনো ট্রেনে চড়ে ব্যান্ডেল স্টেশনে চলে আসবেন। যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে নৈহাটি চলে আসবেন। কোনো ট্রেন সরাসরি নৈহাটি হয়ে ব্যান্ডেল পর্যন্ত আসে, অথবা নৈহাটি লোকালে চেপে নৈহাটি এসে ওখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে চলে আসবেন ব্যান্ডেল স্টেশনে। আমরা এখন পৌঁছে গেছি ব্যান্ডেল জংশনে। এইভাবে সিঁড়ি দিয়ে তোমরা বেরিয়ে আসবে। আমরা এসেছিলাম ওইদিকে, দেখতে পাচ্ছ 1 নম্বর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে এইভাবে বেরিয়ে আসবে। এইখানে দেখতে হবে ব্যান্ডেল জংশন। এখানে একটা সুন্দর রেল ইঞ্জিন। বাইরে বেরিয়ে এখানে এরকম ধরনের তোমরা খাবারের জিনিস পেয়ে যাবে। 20 টাকায় 4 পিস কচুরি। এখান থেকে কচুরি না লুচি যাই হোক এখানে পেয়ে যাবে। একটু চা খেয়ে নিন। একটু আগে একটু সকাল এসেছি, কচুরি খেয়ে নিলাম। 20 টাকায় 4 পিস। এখন একটু চা খাচ্ছি। আজকেও বন্ধু এসছে, মিলেই সব জায়গায় যাচ্ছি। এরপরে ওখান থেকে শেয়ার অটোতে উঠবো, যাবো হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। তোমরা এইভাবে ব্যান্ডেল স্টেশনের বাইরে চলে আসবে, দেখবেন একটা রেল ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। তার ঠিক বাঁ পাশ দিয়ে চলে আসবে। ওদিকে দেখো একটা কালো ছাতা রয়েছে, ওইখান থেকে ওই একদম উপরে লাহিড়ী বাবার আশ্রম। কোনটা যাবে? এটা কত করে ভাড়া গো? 20 টাকা 6 জন হলে মন্দির জায়গা। আচ্ছা ঠিক আছে। এইখানে হচ্ছে 20 টাকা করে ভাড়া নেবে লাহিড়ী বাবার আশ্রম। 6 জন হলে তবেই যাবে। আমার সামনে দেখতে পাচ্ছ যে লাল রঙের বাড়িটা, এটা হচ্ছে শরৎচন্দ্র ইনস্টিটিউট। এটাকে স্টেশন থেকে বেরোলেই বাঁ দিকে পড়বে। এইখানটাতে দেখে চলে আসবে। এর পাশ থেকেই উল্টো দিকে যে অটোগুলো আছে সেইগুলোই যাবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কামারশাল বলে একটা জায়গা আছে। এখানেই নামতে বাধ্য হলাম, কেননা
ওই প্যান্ডেল থেকে যে 20 টাকা করে যে অটোতে করে আসলাম, সেতে 15 টাকা নিল, 20 টাকা করে সে মন্দির পর্যন্ত যায়। কিন্তু ওইখানে লোক পাওয়া যাচ্ছে, অনেক করে বসেছিল, সেটা বাধ্য হয়ে এই কামারশালের এখানে নামলাম। এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সামনেই দেখতে পাচ্ছ বোর্ড, মহাশয় পাড়া লাহিড়ী বাবার আশ্রম। এই বোর্ডটা ফলো করে এদিক থেকে হাঁটতে হবে, আর 5 মিনিট বলেছে। এখন যাচ্ছি এদিক থেকে। এই লাহিড়ী বাবার আশ্রমে যেতে গিয়ে চারিদিকে দেখতে পাচ্ছি এরকম ধরনের আম বাগান। আর এই দেখো সামনের দিকে এই যে দেখতে পাচ্ছ এরকম ধরনের বেড়া দিয়ে গোল গোল হাফ সার্কেলের মতো ঘর করে রেখে দিয়েছে। এখানে আম রাখা হয়, এখান থেকে লোকে বিক্রিও করে, 50টা, 100টা, 5000টা, বিভিন্ন রকম যার যেমন ডিমান্ড থাকে এখান থেকে বিক্রি করা হয়। ও সব পাহাড়া দেবে। ও আচ্ছা, প্রচুর আম হয় তার মানে। এখানে কি আমের দাম সস্তা? আমরা যেখানটাতে যাচ্ছি সেটা হচ্ছে রাজারহাট মহাশয় পাড়া লাহিড়ী বাবার আশ্রম। দেখতে পাচ্ছ বোর্ড দিয়ে চারিদিকে ইন্ডিকেশন দেওয়াই রয়েছে। আর ওদিকে দেখো একদম গ্রামের মতো, যা পরিবেশটা কিন্তু দারুণ লাগছে, মাছ ঝাড় দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু আমাদের যেতে হবে বাঁদিকে, ওদিক দিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু কি করা যাবে। এই জায়গাটার নামটা হচ্ছে আধারালয়, শ্রী বিষ্ণু বক্ষধাম লাহিড়ী বাবার আশ্রম। এই হচ্ছে গেট। এই হচ্ছে গেট। গেটে ঢোকার সময় দেখতে পাবে এরকম দুদিকে দুটো হাতি রয়েছে, তোমাদেরকে অভ্যর্থনা জানাবে। আর এদিকে দেখো গোলাপ বাগান, প্রচুর গোলাপ বাগান। আর এখানে দেখো কত হাঁস রয়েছে, কত রকমের হাঁস। দেখতেও বেশ ভালো লাগে। আর এদিকে দেখো এরকম ধরনের প্রচুর গোলাপ বাগান। এখানে মালিরা কাজ করছে, মালি ভাইরা। এই দেখো বাঁশের ঝাড় দিয়েও তৈরি করেছে। আর চারিদিকে কিন্তু এখানে আম বাগান। এই দেখো টার্কি মুরগি, ওটাও সাদা রঙের একটা। এরকম ধরনের গেট। বাহ, এটা একটা বড় টার্কি। এখানে কিছু স্কাল্পচার রয়েছে, যেন ধুনো দিয়ে আরতি করে, যেমন ওদের কাঁসর ঘন্টা বাজাচ্ছে। আর ওই পাশে দেখো টার্কিটাকে কত বড়। এই দেখো টার্কিগুলো সব হেঁটে হেঁটে আসছে। প্রথম দর্শনে মনটা ভরে যাবে। আর এরকম মা দুর্গাকে পালকি করে বয়ে নিয়ে যাচ্ছে। বাবা, এখানে অনেক টার্কি আছে। আর এখানে বেশ কিছু ককাটেল জাতীয় পাখি আছে, এর মধ্যেও অনেক টার্কি আছে। আচ্ছা, এখানে একটা দুর্গা মন্দির আছে, দেখো। গেটে ঢুকতে এদিকে তোমাদের দুটো সিংহ পড়বে এরকম। আর এরকম মা দুর্গার মূর্তি।
এটা মাটির, মনে হচ্ছে মাটির উপরেই পেন্টস করা রয়েছে গোল্ডেন কালারের। বাকি জায়গা এসে তো কেমন লাগছে? খুব সুন্দর জায়গা এটা সত্যি। লাহিড়ী বাবার আশ্রম ওই আমাকে বলেছিল চ মাঘ একদিন লাহিড়ী বাবার আশ্রমটা ঘুরে আসি। অপূর্ব জায়গা, ভেতরে আসলে গোলাপ ফুলের বাগান, বিভিন্ন বাগান রয়েছে। আসার সময় খুব ভালো লাগলো, রাস্তাটা দিয়ে ফুল, পেঁপে গাছের বাগান, নারকেল গাছের বাগান, আমের বাগান, কলা গাছের বাগান, বিভিন্ন বাগানে মাছঝাড় আছে। আর এর ভেতরে একদম একটা ছোটোখাটো একটা পক্ষীরালয় বলতে পারেন, মানে বিভিন্ন রকমের পাখি আছে, ছাড়াও আছে, কিছু খাঁচাবন্দিও আছে। যেগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা সেগুলো খাঁচাবন্দি, আর যেগুলো উঠতে পারবে না সেগুলো সব ছাড়াই রয়েছে, পুরো ঘুরে বেড়াচ্ছে। খুব সুন্দর, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখানে দেখতে পাচ্ছি বিষ্ণু মোক্ষধাম। এখানে হচ্ছে জুতো খোলার জায়গা। আমরা এখানে জুতো খুলে রাখলাম, আর এখান থেকে এই টোকেন নিলাম। এখানে মূল্য হচ্ছে 2 টাকা করে। এখানে থাকার ব্যবস্থা রয়েছে, একটু জিজ্ঞাসা করে নেব। এই দেখো এন্ট্রি, সুন্দর জায়গাটা। এখানে বসারও ব্যবস্থা রেখেছে, আর এইখানে হচ্ছে থাকার জায়গা। ভেতরে জিজ্ঞাসা করে নিলে বলতে পারবো। দেখো দোলনা, বাচ্চাদের খেলা টেলার জন্য স্লিপ, ওদিকেও বাগান তৈরি হচ্ছে। এখানে লাইট টাইট লাগিয়ে খুব সুন্দর করেছে। এখানে একটা শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, দুদিকে ময়ূর, আর দুদিকে দুটো দারোয়ান দেখতে পাচ্ছি। এখানে রবীন্দ্রনাথ মাঝখানে রয়েছে, ডান দিকে বিবেকানন্দ, আর এটা রয়েছে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানেও রাধাকৃষ্ণ বসে আছে। এখানে ছবি তোলা নিষিদ্ধ লিখে দিচ্ছি। আচ্ছা সঞ্জয়, এখন তো তুই এই অফিসে ঢুকলি, এখান থেকে কি করলি তুই? এখানে গিয়ে ভোগের কুপনের প্রসাদ নিলাম। তা বললো কতজন আছেন, কত টাকা, 80 টাকা করে নিল। আগে এটা 60 টাকা করে ছিল না? আগে এটা 60 টাকা ছিল, এখন দাম বেড়েছে। কতদিন হয়েছে মোটামুটি? বললো মাঝখানে হয়েছে, দাম বেড়েছে। আচ্ছা, রেটটা বেড়ে গেছে। বেড়ে গেছে। লাস্ট শীতেও আপনাদের 60 টাকা করে ছিল, এখন 80 টাকা করে করেছে। আমরা দুজন, আমি 160 টাকা দিয়ে দুটো কুপন নিলাম। কুপন বলতে এখানে কোনো নেই, এরকম একটা টোকেন দেবে, উল্টো দিক কর, কোনো নাম্বারিং কিছু? কোনো নাম্বারিং হয়নি, এরকম টোকেন এই দুজনের দুটো দেবে, যতগুলো টোকেন দুজনের দুটো, মানে 80 টাকা করে, 160 টাকা। আর জুতো রাখার জন্য ওরা ব্যাগ দিয়ে দেবে, জুতো রাখবেন। প্রতি জোড়া জুতোই, মানে একজনের জুতো রাখতে 2 টাকা লাগবে। আর এরকম একটা টোকেন দেবে, ওরা বস্তায় ভরে রাখবে। আচ্ছা, এরকম একটা টোকেন দেবে, এই টোকেনটা হারাবেন না, তাহলে জুতো পাবেন না। এইখানে দেখো, আমরা আশ্রমের মেন আশ্রমের দিকে ঢুকছি। এদিকেই প্রবেশদ্বারে দোকানের সিংহের মূর্তি রয়েছে। মন্দিরের এদিকে একটা আবহাওয়া সঙ্গীত বাজছে। এখান থেকে একদিকে গাছপালা রয়েছে, আর একদিকে স্টিলের ব্যারিকেড, আর নিচের দিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওই শিয়ালদা স্টেশন মেশনে যেরকম ধরনের পাথর পাতা রয়েছে, এখানে দেখো পিটুনিয়া গাছগুলো। আর এইদিকে দেখো সেই শ্রীকৃষ্ণ অর্জুন পার্থসারথী 4খানা ঘোড়া নিয়ে যাচ্ছে।
এখানে তোমরা কিছু কেনাকাটাও ইচ্ছা করলে করতে পারবে। এখানে ত্রিমূর্তি কনফেকশনারিজ দেখতে পাচ্ছ, এই লজেন্স, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস, কেক, এইসব জিনিস পেয়ে যাচ্ছে। আর এখানে সব জিনিসগুলো রয়েছে, মেয়েদের সাজাগোজার জিনিসপত্র রয়েছে। আর এইদিকে দেখো, আজকেও কিন্তু সেই বাঘই রয়েছে, বাঘকে বারবার করে দেখাচ্ছি, বাঘকে নিয়ে যাচ্ছি। চলুন এখন আমরা। অপূর্ব সুন্দর মন্দির, অপূর্ব সুন্দর, সাদার ওপরে গোল্ডেনের কাজ, গোল্ডেন বিট দেওয়া কাজ, আর রোদ্দুর পড়েছে, কি সুন্দর যে লাগছে। এদিকে স্টিলের ব্যারিকেড দেওয়া রয়েছে। অপূর্ব সুন্দর এই মন্দির, চারিদিকে ঝকঝক করছে সাদা, তার মধ্যে সোনালী কালারের বিভিন্ন কারুকার্য। সামনের দিকে একটি স্তম্ভ রয়েছে, যেটি বৃন্দাবনের সোনার তালগাছের মতো। এই স্তম্ভটির নাম আমি কি জানি না। ডান দিক ও বাঁ দিকে মূল মন্দিরে যাওয়ার আগেই পড়বে এরকম দুটো মন্দির। আর মূল মন্দিরটি ঠিক একদম জলাশয়ের ওপরে, তার সামনে রয়েছে ঠিক স্বর্ণ মন্দিরে ঢোকার যেমন একটা করে ব্রিজ থাকে, যে ব্রিজের ওপর দিয়ে যেতে হয়, সেই ধরনের একটা অলিন্দ রয়েছে। এটার মধ্যে দিয়ে গিয়ে গেলে সেখানে ভেতরের গর্ভ গিয়ে প্রবেশ করা যাবে। এবার আমরা মূল মন্দিরে ঢোকার আগেই দেখতে পাচ্ছি সামনের দিকে গণেশের একটি মূর্তি। মূল মন্দিরে ঢোকার আগের ক্যাম্পাসে আমরা প্রবেশ করব। এখানে ধূপটুপ পাওয়া যায়। আমরা বাইরে থেকে দেখছি। এই দেখো, এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে প্রবেশ করছি। মানে এই মন্দিরের নান্দনিক রূপটা অসাধারণ। কি করে আমি বলে বোঝাবো। সামনের দিকে এখানে একটি ধূপটুপ রাখার একটি বেদি রয়েছে। আর এইখানে দেখো যে বৃন্দাবনে যেমন সেই স্তম্ভটা ছিল সোনার তালগাছ, ঠিক সেরকম। আমরা চেষ্টা করছি, আরো কিছু দর্শনার্থী এসছি। মূল মন্দিরে ঢোকার আগে বাইরে থেকে দেখাচ্ছি, এবং বাঁ দিক থেকে মন্দিরগুলি দেখে তারপর আমরা মূল গর্ভগৃহে প্রবেশ করতে পারবো। কিন্তু সেখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য দেখাতে পারবো না। তাই চেষ্টা করছি তোমাদেরকে বাইরে থেকে দেখানোর জন্য। এখানে একটা মা কালীর মন্দির রয়েছে, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নতাটা মনে হয় কিছু কথা হবে না, সত্যি দারুণ। এই দেখো মা কালীর মূর্তি, আর ওই পাশে ওটা কি, যে মা দুর্গা, আর এই পাশে কৃষ্ণ মূর্তি। এখন আমরা মন্দিরের বাইরের দিকটা দেখছি। এ সবই হচ্ছে আম বাগান। চারিদিকে সব আম ফলে রয়েছে, আর বিভিন্ন ধরনের ফল গাছ, চারিদিকে সবুজে সবুজ। এর পাশ থেকে দেখো পিটুনিয়া ফুল দিয়ে কি সুন্দর সাজানো, তার পাশেই জলাধার, তার পাশ থেকে দেখা যাচ্ছে মূল মন্দিরটা। অসাধারণ সুন্দর এই মন্দির। এই জলের মধ্যে ফোয়ারাও রয়েছে, যদিও এখন সেটা চালু নেই। এই দেখো ঘন্টা। আর আমার সামনে দেখা যাচ্ছে ওই ব্রিজটি, যার উপর দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করব। অপূর্ব সুন্দর মন্দির, বারবার অপূর্ব কথাটা বলতে ইচ্ছা করছে। অসাধারণ মন্দির। এই পর্যন্ত ক্যামেরা অ্যালাউ আছে, এমনকি মন্দিরের সামনে থেকেও ক্যামেরা অ্যালাউ নেই। ভেতরে প্রচুর মূর্তি রয়েছে, সেগুলো আমরা পরে দেখাতে অবশ্য পারবো না, তোমাদের বিবরণটা দেব মুখে। এই পথ দিয়ে প্রবেশ করতে হবে, একদিক দিয়ে প্রবেশ করবে আর একদিক দিয়ে ফেরত আসতে হবে। আর নিচে একটি জলাধার রয়েছে, যেখানে পা ডুবিয়ে যেতে হবে, অনেকটা পুরীর মন্দিরের মতো।
বাইরের চারিদিকে দেখো কত আম গাছ, পুরোটাই হচ্ছে আম বাগান। দেখো কত দর্শনার্থীরা এসছে। এটি হলো রাম, লক্ষ্মণ আর সীতার মন্দির। মাঝখানে রাম, বাঁ দিকে লক্ষ্মণ আর ডান দিকে সীতা দেবী। মূর্তিগুলো কত অসাধারণ দেখো। বাইরে থেকে এখন পাশ থেকে আমরা মন্দিরটা দেখাচ্ছি। উপরের দিকে ধ্বজাগুলো উঠছে, আর এই ব্রিজের ওপর দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে। আচ্ছা, ভেতরের মন্দিরটা তো দোতলা বিশিষ্ট। হ্যাঁ, দুতলা একদম ওপরে গিয়ে কি কি দেখা হলো? ভেতরে উপরে ভিডিও করা দেখলাম যাচ্ছে না। হচ্ছে লাহিড়ী বাবার আদি লাহিড়ী বাবার ওনার মূর্তি, নিচেও ওনার মেন মূর্তিটা রয়েছে। আদি বাবা শ্যামাচরণ লাহিড়ী শ্যামাচরণ বাবার লাহিড়ী। মূর্তি রয়েছে, তার উপরে রয়েছে তার গুরুদেব বাবাজি বাবাজি মন্দির। প্রথমে মন্দিরে আপনারা ঢুকেই বাঁ হাতে একটা ছোট মন্দির পাবেন, যেখানে আপনারা পাবেন মা কালীর মূর্তি, মা দুর্গার মূর্তি এবং শ্রীকৃষ্ণের মূর্তি। আচ্ছা, আর ডান দিকে যে মন্দিরটা আছে সেখানে পাবেন রাম, লক্ষ্মণ এবং সীতা। এই দুটো দেখে নিয়ে মূল মন্দিরে প্রবেশ করবেন। সেখানে ক্যামেরা অ্যালাউ না, মানে ঢুকতে দেবে না। ক্যামেরা বন্ধ রেখে পা ধুয়ে, মানে দেখবেন নিচে দেখবেন চোয়াচ্ছা মতো করা যায়, পা ধুয়ে অটোমেটিকই পা ধুয়ে আপনারা মন্দিরে প্রবেশ করবেন। তার ডান দিকে পাবেন যে বিগ্রহটা পাবেন আপনারা, সেটা পাবেন হচ্ছে লক্ষ্মী, গণেশ এবং সরস্বতী। লক্ষ্মী, গণেশ, সরস্বতী দেখার পরে পাবেন গৌতম বুদ্ধের মূর্তি। গৌতম বুদ্ধের মূর্তি দেখার পরে আপনারা নিচে নেমে যাবেন, সেখানে বাবার মূর্তি রয়েছে এবং ওখানে নটরাজের একটা মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, খুব সুন্দর। ওইটা করে আবার ওপরে উঠে আসবেন, সেখানে পাবেন আপনারা জগন্নাথ দেব, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি দেখে তারপরে আপনারা পাবেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তিন মূর্তি দেখে আপনারা এবারে বাইরে বেরিয়ে আসবেন। আর এই মন্দিরটা কিন্তু সর্বধর্ম সমন্বয়। সর্বনাশন এখানে কিন্তু শ্যামাচরণ লাহিড়ী মহারাজ 2016 সালে এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল। মাত্র 9 মাসে এটা কাজ শেষ হয়েছে। মাত্র 9 মাসে এত বড় জায়গা, এত সুন্দর মন্দির তৈরি হয়েছে মাত্র 9 মাসে। এটা অভাবনীয় ব্যাপার, একটা চিন্তা করা যায় না। আচ্ছা, আর এখানে সর্বধর্ম সমন্বয়ের ক্ষেত্রে এখানে কারোর বাধা নেই, বাধা নেই, কারণ সবাই আছে। আর মেয়েরা আসলে মাথায় কাপড় দিয়ে কাপড় ঢাকা দিয়ে, ঘোমটা দিয়ে আসতে হবে এদের কাপড়। আর কোনো এখানে কোনো নির্দিষ্ট নিচে যে ঘরগুলো দেখছেন এবং ওপরে যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোতে পরিবার নিয়ে থাকার ব্যবস্থা আছে। এখানে সুবন্দোবস্ত আছে। কাপেলও আসতে পারেন, স্বামী স্ত্রী আসতে পারেন, বাচ্চা নিয়ে আসতে পারেন, পরিবারের সকলকে নিয়ে আসতে পারেন। এখানে চার্জ হচ্ছে প্রতিজনের মূল্য হচ্ছে 600 টাকা। থাকা এবং খাওয়াতে কী দেবে? সকালে চা দেবে, বিস্কুট দেবে, তারপরে জলখাবার দেবে, দুপুরের খাবার দেবে, বিকেলে চা বিস্কুট দেবে, আবার রাতের খাবার দেবে। এই খাবার এবং থাকা স্বামী স্ত্রী একটা ঘরে থাকলে 1200 টাকা, মানে মাথা পিছু 600 টাকা করে থাকার জন্য। থাকারও ব্যবস্থা রয়েছে। কেউ যদি এসে মনে করেন থাকবেন একটা দিন, যথেষ্ট, একটা দিন থাকলেই যথেষ্ট, ভালো। একটু চেঞ্জ হবে, আপনাদের চেঞ্জ হবে একটু। ভোগের টাইম হচ্ছে এখানে কুপন দিয়ে 10টা থেকে 12টা, আর ভোগ খাওয়ার টাইমটা হচ্ছে 11টা থেকে 1টা। দেয় হচ্ছে ভোগে দেয় আছে ভাত, ডাল, 2 রকমের সবজি থাকবে, চাটনি, পাঁপড় এবং পায়েস। আর অফিস ঘর, কাচের ঘর, সোজা ঢুকবেন, ঢুকে বাঁ হাতে দেখবেন একটা বড় কাচের ঘরের মতো আছে, অফিস ঘর। ওই অফিস ঘরে ওখানে দেখবেন সামনে পুজোর প্রসাদ বিক্রি হচ্ছে, বই বিক্রি হচ্ছে, ধূপ বিক্রি হচ্ছে। ওইখানে এসে বললে আপনাদের এরকম অফিসে 60-80 টাকা করে নেবে, এবং যতজন আপনারা নেবেন ওরা নোট করে নেবে, নাম লিখে নেবে, এবং তার সেই টাকা মূল্যের বিনিময়ে আপনাকে টোকেন দেবে। যেরকম টোকেন দেখালাম। মন্দির খোলা সকাল 10টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। দেখো একটা আর্টিফিশিয়াল হাঁসের মতো দিয়ে একটা ময়ূর বানিয়েছে। চলো আরো কিছু জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে সর্বধর্মের লোকেরা আসতে পারে। এখানে মক্কার মতো করে মসজিদের সমস্ত ছবি টবি সব দেওয়া রয়েছে। মক্কা মদিনা, এখানে এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে যেমন ঠিকঠাক দেবে। এখানে দেখো কৃষ্ণ মেরি রয়েছে, এরা রয়েছে।
এটা গির্জা মতো করে রাখা দিয়েছে। এখানে দেখো ছাতার নিচে একটা পরী একটা বাচ্চাকে নিয়ে এখানে ব্রহ্মচর্য হচ্ছে, মানে সব দীক্ষা দেওয়া হচ্ছে। এখানে ব্রহ্মচর্য হচ্ছে, সবাই দীক্ষা টিক্ষা নিচ্ছে বা বেদ পাঠ হচ্ছে, এরকম বলা যেতে পারে। শ্রুতি। এখানে একটা আটচালা রয়েছে। ও এটা লোকনাথ বাবার মন্দির দেখতে পাচ্ছ। সামনের দিকে দেখো, এইটাও একটা খুব সুন্দর, এদিকে জল রয়েছে, মাছ রয়েছে কত, দেখো কত বড় মাছ। অনেক বড় মাছ, অনেক মাছ আছে, অনেক কিছু দেখার মতো আছে। এখানে নাচটা ভালোই লাগবে। এই দেখো সব, এখানে তো বোধহয় সবজি টবজি সমস্ত, এখানে বোধহয় রান্নাঘর বোধহয় আছে। আর এইটা হচ্ছে মহাদেবের এখানে একটা কৃত্রিম জলাশয়ের উপরে এরকম একটা সাঁকো করে রেখে দেওয়া হয়েছে। এখানে একটা আটচালার মতো ঘর করেছে সিমেন্ট দিয়ে, কিন্তু অনেকটা মাটির মতো। এখানেও মহাদেবের মূর্তি। দেখো কচ্ছপটা, কত মাছ দেখো সব জলের মধ্যে। আচ্ছা, আমরা এখন খেতে যাচ্ছি। খাবার জায়গাটা হল ঘরটা এর ভেতরেই আছে, কিন্তু যেতে হবে তোমাদের এই মূল মন্দিরে গেটের বাইরে দিয়ে ডান দিকে। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ঢুকতেই এরকম ধরনের একটা স্ট্যাচু থাকবে, আর মহাদেবের মূর্তি দেখতে পাবে এরকম। আর এই হচ্ছে আধাররয় আশ্রমের গেট। এই দিক থেকে দেখতে পাচ্ছ প্রচুর টোটো অটো এখানেই রয়েছে, সব ফেরত যাবে খাওয়া দাওয়ার পরে। এই দেওয়ালটার শেষের দিকটাতেই এই আশ্রমের, মানে ভেতরেই খাওয়ার জায়গাটা, কিন্তু ভেতর দিয়ে প্রবেশটা রাখেনি, বাইরে থেকে রেখেছে। এখানে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে খাবার জায়গা। এখান থেকে সার্ভ হয়, হাতটা ধুয়ে নিয়ে। দেখতে পাচ্ছ আজকে অনেক আগে থেকেই সবাই খাওয়া শুরু করেছে। এখানে চেয়ার টেবিলের এরকম ব্যবস্থা রয়েছে এই দিক থেকে। এই দেখো থালি দিয়েছে, ওইখানটা দেখেছে ও পাখার হাওয়া চলছে না বললে ওর ওখানে দরকার নেই। এখানে আনারসের চাটনি, আর এখানে আনার দানা মানে বেদানা দেওয়া রয়েছে। এখানে দু রকম তরকারি দিয়েছে, পালং শাকের তরকারি আর আলু ফুলকপির তরকারি, ব্যাট পাঁপড় ভাজা, ডাল আর ভাত। খেতে বসে গেলাম, খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি সপ্তর্ষি সরকার, তোমরা দেখছো সোপান শিক্ষা কেন্দ্র। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়ে নতুন নতুন ভিডিও আনছি তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।